তো বন্ধুরা আজ একটা দুষ্টু মিষ্টি ভিডিও নিয়ে চলে এলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দীপিকার বাড়ি রান্নায় আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন, সাথে থাকুন, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন। তো আজ বিশাল একটা বড় সাইজের কাঁঠাল নিয়েছি। তো আজ কাঁঠালের রেসিপি তৈরি হবে কাঁঠাল দিয়ে। তো আজ কাঁঠালের বড়া তৈরি করব। তো পুরো ভিডিওটা দেখুন। তো আমি কাঁঠালটা এখন ভাঙবো। এটা কিন্তু পাকা কাঁঠাল। তো আমি তো খুব ভালো করে দু হাতে আমি সর্ষের তেল মেখে নিলাম। তো নিয়ে আমি এবার কাঁঠালটা একটা ছুরি দিয়ে কাটবো। তো এই যে ছুরিটা দিয়ে আমি এইভাবে কেটে নেব। মুখটা একটু কেটে নিলে তারপরে হাত দিলে এমনি বেরিয়ে আসবে। তো বন্ধুরা যারা আমার পুরানো সাবস্ক্রাইবার বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে আর খুবই মজাদার একটা ভিডিও। তো যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তো আমি দেখুন কাঁঠালটা ভাঙছি। তো এই কাঁঠালটা না খুব একটা ভালো হয়নি। তো কাঁঠালটা কিন্তু খুবই বড়, কিন্তু কোয়াগুলো দেখুন একদম ছোট্ট ছোট্ট আর খুবই নরম। মানে খাজা হলে না কাঁঠালটা খেতে না শুধু খুবই ভালো লাগে, কিন্তু এরকম নরম কাঁঠাল না খেতে ভালো লাগে না, একদম নরম। দেখুন এমনি দেখুন কাঁচা, কিন্তু সাদা সাদা লাগছে ওপরটা, কিন্তু ভেতরটা একদম নরম। যে দেখুন কোয়াগুলো একদম ভালো না। তবুও কী করব, এটা তো গাছের না, কেনা কাঁঠাল, তো ফেলে তো দিতে পারবো না। এই যে দেখুন কাঁঠালের যে এগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, ফেলে দিচ্ছি, সেগুলো কিন্তু সাদা। তো এই যে এগুলো আস্তে আস্তে বার করব। তো যারা কাঁঠাল ভাঙতে পারেন না তাদেরকে এইভাবে দেখিয়ে দিলাম। তারা এইভাবে কাঁঠালটা ভাঙবেন। এই যে এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে, কাঁঠালটাই না অনেকগুলো কোয়া হবে, কিন্তু খুব ছোট্ট ছোট্ট, খুব বড় না আর খাজাও না। এদিকে আমার সঙ্গে দেখুন নাচ করছে। অনেকটা ছাড়িয়ে ফেলেছি কাঁঠালটা আমি। তো খুব ছোট্ট ছোট্ট, বড়ও না মা এখন কাঁঠাল বানাচ্ছে। তোমরা অবশ্যই একটা লাইক করে আমাদের পাশে থাকো। তুমি খাও, কে বলো কেমন? এটা ছাড়িয়ে বাবা ছাড়িয়ে দিয়েছে। শোনো কি খাবে বুঝলাম। আমি কাঁঠাল খেতে ভালোবাসি না, আমি তরমুজ খেতে ভালোবাসি। বিশাল মিষ্টি। তো কাঁঠালগুলো ছোট্ট ছোট্ট কোয়া হলে কী হবে, খুব মিষ্টি আছে। তো আমি কাঁঠাল কোয়াগুলো সব তুলবো না, কিছুটা তুলবো আর কিছুটা রেখে দেবো, এতটা তো খাওয়া যায় না একসঙ্গে। তো এই যে দেখুন কাঁঠালের এই যে আঠা, এই আটাটা কিন্তু তেল মাখানোর পরে ওই যে দেখুন লেগে আছে। এটা কি করবেন বলুন তো? আর শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন। মিষ্টি আছে, মিষ্টি আছে। কোয়াগুলো কিন্তু ভালো হয় না, একদম ছোট্ট ছোট্ট।
রাখবো এলাম সে রান্না ফুটে গেছে। ঠিক আছে বংশ আমার হাতে একটু সর ওটো 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 কে বলেছে নাচ করতে? একটু সর। তো সোনু তো পড়ে গেছে, কান্নাকাটি করছে। তো এবারে আমি এই কাঁঠাল থেকে বীজগুলো বার করে নেবো, মানে দানাগুলো আর কি। এই যে বদমাইশটা আবার লিপস্টিক করছে। তো বন্ধুরা এবারে দেখুন, এই যে কাঁঠালের দানাগুলো আমি বার করে নিয়েছি, মানে বীজগুলো আর কি। তো এবারে আমি হাত দিয়ে খুব ভালো করে এভাবে চটকে নেব। তো আপনারা চাইলে না এটা মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন। তো আমি মিক্সচার মেশিনে বাটবো না, আমি এইভাবে, যেহেতু নরম সেই জন্য আমি এইভাবে হাত দিয়ে খুব ভালো করে চটকে নেব। তো আপনাদের বাড়িতে যদি কাঁঠাল খেয়ে বেশি থেকে যায় তো আপনারাও এইভাবে অবশ্যই ট্রাই করুন, আশা করি খুবই ভালো লাগবে। তো অনেক সময় হয় না, অনেক বড় কাঁঠাল নিয়ে আসলে না ফেলে দিতে হয়, তো সেই জন্য খেয়ে পারেন না। তো এইভাবে অবশ্যই ট্রাই করুন। তো আমি এখানে একটা এই যে নেড় নিয়েছি হালকা, এটা কিন্তু নেড় না নিলে ভালো করে ছাঁকা যাবে না, সেই জন্য আপনারা যদি মিক্সচার মেশিনে বাটেন না তাহলে এর মধ্যে আর যে আঁশটা থাকে সেটা আর থাকবে না। তো আমি যেহেতু মিক্সচারের বাটিনি, তো সেই জন্য আমি এইভাবে এই যে নেড় দিয়ে ভালো করে ছেঁকে নেব। তো শুধু রসটাই নেব, এর মধ্যে এই যে দেখুন খুব ভালো করে চেপে রস কাঁচ যতটা বেরোনোর বেরিয়ে আসবে। তো আমি খুব ভালো করে হাত দিয়ে চেপে নেব, এই যে। তো যতটা পারবেন চেপে নেবেন। তো এটা কিন্তু কোনো ছাঁকনি দিয়ে ভালো হবে না, যেহেতু এর অনেকটাই আঁশ থাকে ভেতরে। কাঁঠাল কাটলে দেখবেন যেগুলো নরম হয়ে গেছে না, সেই কাঁঠালের মধ্যে না খুব আঁশ থাকে, আর এগুলো কিন্তু খেলে পেটেও ব্যথা করে। তো এই যে আমি দেখুন এইভাবে আমি রসটা বের করে নিয়েছি, আর এই যে আঁশগুলো এগুলো ফেলে দেবো, এগুলো খেলে কিন্তু পেটে ব্যথা করে। তো এর মধ্যে আমি এবারে বাকি সব উপকরণগুলো মিশিয়ে নেব। তো খুবই সামান্য আর ঘরোয়া উপকরণ। তো দেখুন আমি এখানে ময়দা দিয়ে দিলাম। তো এখানে 2 চামচ ময়দা দিলাম, যদি লাগে তো পরে দেব ময়দা। আর এখানে আমি 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো এবারে আমি এর মধ্যে চিনি দেব। তো আমি যেহেতু কাঁঠালটা মিষ্টি মিষ্টি, তো এখানে আমি 2 চামচ চিনি দেব। খুব বেশি যদি চিনি দেব না, আর যদি লাগে তবে পরে দেখে দেব। তো এবারে আমি আরও 1 চামচ ময়দা দিলাম, দেখুন। তো আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো যদি মনে হয় একটু জল জল থাকে তবে আরও একটু চালের গুঁড়ো কিংবা ময়দা দিতে পারেন। তো এই যে তবে চালের গুঁড়োটা একটু সামান্য পরিমাণে দেবে, খুব বেশি চালের গুঁড়ো দেওয়ার দরকার নেই। তো এই যে, তো আমি ধরো 3 চামচ ময়দা দিয়েছি আর 1 চামচ চালের গুঁড়ো দিয়েছি। তো আমি এই যে ব্যাটারটা হাতে নিয়েছি, নিয়ে এইভাবে দেখুন এইভাবে পড়ে যাচ্ছে, মানে পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। তো আমি তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল, তেলটা গরম করে নেব। তো তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি এক এক করে তো সব কাঁঠালের বড়াগুলো ভেজে নেব। তো এই যে দেখুন এইভাবে হাতে করে দিয়ে এই যে এইভাবে আমি ছেড়ে দিলাম আস্তে আস্তে। তো এইভাবে কিন্তু তালের বড়াও করা যায়, জানেন তো। তবে কাঁঠালের বড়াটা তালের বড়ার থেকেও খুব ভালো টেস্টি হয়। তো তালের বড়াটা তো তেতো তেতো লাগে, এটা তো তেতোও লাগে না, কিন্তু তালের মতো গন্ধও লাগে। তো আমি ভাজছি তো পুরো তালের মতো গন্ধ লাগছে। তো একজন তো বলেই গেল, তোমরা কি তালের বড়া করছো? আমি বললাম না। তো পুরো গন্ধটা না তালের মতো, একদম তালের বড়ার মতো, কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বড়া খাচ্ছি। তো এই যে এইভাবে দিয়ে আমি পুরো এটাই ভেজে নেব। তো এই সময় বলে রাখি, আঁচটা কিন্তু আমি কমিয়ে রাখিনি, আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, হাইও রাখিনি, তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে। তো একদম কমিয়ে রাখলে
মানে তেলটা আর কি ওর মধ্যে ঢুকে যাবে, সেই জন্য। তো আমি এই যে বড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি তুলে নেব। তো এক এক করে সব তুলে নিলাম। তো বন্ধুরা আপনারাও অবশ্যই ট্রাই করুন। তো আপনাদের প্রায় প্রত্যেকের বাড়িতে কম বেশি কাঁঠাল নিয়ে আসে, তো কাঁঠাল বেশি খেতেও ভালো লাগে না, আর বাচ্চারাও খুব একটা পছন্দ করে না। তো আমার সোনু তো একদমই পছন্দ করে না, তো সেই জন্য আমি এইভাবে করে দিলাম তালের বড়ার মতো। কিন্তু তালের বড়া খেতে না খুবই ভালোবাসি, তো এইভাবে করে ভেজে দিলে তো খুবই ভালোবাসবে খেতে। তো আমি আরও একবার এই যে সব এইভাবে ভেজে নেব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন হয়েছে ভিডিওটা। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, অন্য আরেকদিন অন্য পর্বে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ